নমস্কার বন্ধুরা, আজ এক নতুন রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপি বানানোর আগে আজকে একটা সুন্দর জিনিস আপনাদের দেখিয়ে দিলাম। আমার ঘরে রোজ আসে, যেটা আমরা সূর্য অর্ঘ্য দিই, সেই চালটা ওরা রোজ খেতে আসে। তো আমার আজকে নিয়ে এসেছি কুমড়ো ফুলের পকোড়া। তো শীত গ্রীষ্ম যাই হোক, যাদের খাবার নেশা থাকে তারা কিন্তু রোজ চা দিয়ে বানানোর আর খাওয়ার একটা নেশা তাদের থাকে। তো আজকে আমি তাদের জন্য কুমড়ো ফুলের পকোড়া বানাবো বা বেকনি। তো আমি কুমড়ো ফুলগুলোকে নিয়েছি, এখন তো বাজারে অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায়। তো নিয়ে এসে আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এর মধ্যে না অনেক ছোট ছোট পোকা থাকে। এগুলোকে ভালো করে প্রথমে জল দিয়ে একদম সুন্দর করে ধুয়ে নেবে, যাতে পোকাগুলো না থাকে। তারপরে ভেতরে একটা হলুদ মতো জিনিস থাকে, ওইগুলোকে কেটে ফেলে দেবেন। দিয়ে একদম সুন্দর করে পাপড়িগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দেবেন। তারপরে আমি বেসন নেব 100 গ্রাম, আর 4 ভাগের 1 ভাগ নেব আমি চালের গুঁড়ি। আর ওতে ওতে একে একে আমি উপকরণগুলো এতে দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দেব হলুদ, তারপরে একটু লঙ্কা গুঁড়ি দেব, কালারটা যাতে একটু ভালো আসে। তো আমি একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন, আবার ঝালের জন্য আবার লাল লঙ্কাও দিতে পারেন। আমার বাচ্চা খাবে বলে আমি ঝালটা একটু কমই দিয়েছি। আর কালো জিরে দিয়ে দিলাম। তার সাথে একটু আমি লবণ দিয়ে দেবো, যেটা মেন জিনিস, এটা তো দিতেই হবে, ওর জন্যেই আমাদের স্বাদ। লবণ দিয়ে দিলাম। তারপর আমি পোস্ত দেব। পোস্ত দিলেও জিনিসটা একদম একটু মচমচে হয়। পোস্ত দিয়ে দেব। তারপরে ওতে আমি একটু চিনি দেবো, চিনিতেও কিন্তু কালার আসে। তো নুন মিষ্টি সব রকমই দেওয়া হয়ে গেল। এবার ওটাতে আমি একটু খাবার সোডা দেব, যাতে একটু নরমও হয়, সেই জন্য একটু খাবার সোডাও দিলাম। ধীরে ধীরে আমি জল দিয়ে এটাকে একটা পেস্টটা বানাবো, কারণ ধীরে ধীরে জল না দিলে একটু গুটি গুটি হয়ে যাবে। তো দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি কুমড়ো ফুলগুলোকে একে একে নেব, ওর মধ্যে ধীরে ধীরে গোটা গোটা বানাচ্ছি, তো আরামসে এরম করে করে আমি একে একে তুলে তুলে রেখে দেব। তারপরে আমি গ্যাস ধরিয়ে নিলাম, তেল দিয়ে, ওটা আপনাদেরকে দেখালাম না। একে একে আমি এরম করে ভেজে নেব। তো সন্ধেবেলায় সত্যি খেতে ভালো লাগে। তো যাদের খাবার নেশা সত্যি, তারা শীত গ্রীষ্ম কিছুই লাগে না তাদের জন্য, তারা সব সময়তেই চা দিয়ে কিছু খেতে ভালোবাসে। আপনারাও এরকম মচমচে, আর এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এক একদিন খেতে ভালোও লাগবে। আপনারা এইভাবে বানাবেন কুমড়ো ফুলের পকোড়া। হয়তো আপনারাও বানান, এখন এগুলো সবাই খায়, খুব টেস্টি বা লোভনীয় জিনিস। আমি এইভাবে বানাই, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একসাথে আমরা এইভাবেই পথ চলব।